বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পুলিশ হত্যার ঘটনা ঘটে। জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে 4 আগস্ট থেকে শুরু করে 15 আগস্ট পর্যন্ত চলে পুলিশের উপর নির্মম হত্যাকাণ্ড। এভাবে 14-15 হাজার লোক এসে এনায়তপুর থানা আক্রমণ করবে, থানা ভবন জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, জঙ্গি হামলা শুরু করবে, 12 জন পুলিশ সদস্যকে হত্যা করবে জঙ্গি স্টাইলে, এবং অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে এবং সেই সাথে গাছের সাথে ঝুলিয়ে রেখে নারকীয় হত্যাকাণ্ড করেছে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লব এত সহজেই অর্জিত হতো নাকি? ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না? 41 জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোককে জবাই করেছে। একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মানবরাষ্ট্র সহ তারা আক্রমণ করলো। এই বিচার দেশবাসীর কাছে দিলাম। আসসালামু আলাইকুম দর্শক, এবার পুলিশ হত্যা মামলায় কঠিনভাবে ফেঁসে গেল সমন্বয়ক মাহাদি এবং তাকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, অন্যদিকে এ ঘটনার সাথে এনসিপি নেতা নাহিদ ইসলামেরও হাত রয়েছে বলে জানা গেছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মানবরাষ্ট্র সহ তারা আক্রমণ করলো। এই বিচার দেশবাসীর কাছে দিলাম আপনাদের কাছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পুলিশ হত্যার ঘটনা ঘটে। জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে 4 আগস্ট থেকে শুরু করে 15 আগস্ট পর্যন্ত চলে পুলিশের উপর নির্মম হত্যাকাণ্ড। এভাবে 14-15 হাজার লোক এসে এনায়তপুর থানা আক্রমণ করবে, থানা ভবন জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, জঙ্গি হামলা শুরু করবে, 12 জন পুলিশ সদস্যকে হত্যা করবে জঙ্গি স্টাইলে, এবং অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে এবং সেই সাথে গাছের সাথে ঝুলিয়ে রেখে নারকীয় হত্যাকাণ্ড করেছে। এটা একটা বিবেকবান মানুষের বা কোনো রাজনৈতিক দলের কর্মীর কাজ এটা হতে পারে না। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় একই সাথে 13 জন পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যা করা হয়, বাদ যায়নি গর্ভবতী নারী পুলিশ সদস্যও। এছাড়াও বিপ্লবের নামে নৈরাজ্য তৈরি করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলে থানায় থানায় হামলা, ভাঙচুর, অস্ত্র লুটপাট, এমনকি পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার মতো ঘটনার সাক্ষী হয় দেশ। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লব এত সহজেই অর্জিত হতো নাকি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে এসব হত্যাকাণ্ডের বিভিন্ন ভিডিও ফুটেজ সরকারের হাতে আসলেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারের পক্ষ থেকে। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদিকে যেমন ছাত্র হত্যা হয়েছে, অন্যদিকে পুলিশ হত্যার ঘটনাও ঘটে। ছাত্র হত্যার দায়ে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা করা হলেও পুলিশ হত্যার দায়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার মামলা করা হয়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, পুলিশ হত্যাকাণ্ড নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সরাসরি গণমাধ্যমে কিছু না বললেও অভ্যন্তরে অনেকেই পুলিশ হত্যার ন্যায় বিচার দাবি করেন। নাহিদরা কি ভুলে গেলেন সেই মায়ের আর্তনাদ, যে মা তার শিশুকে পৃথিবীর আলো দেখাতে পারেননি শুধুমাত্র আপনাদের নির্মমতার কারণে? এক অসহায় মা বারবার বলেছেন, আমার পেটে বাচ্চা রয়েছে, আমাকে ছেড়ে দিন। সেই মায়ের অসহায় করুণ নির্মম যন্ত্রণাকে অনুভব করার শিক্ষা আপনাদের নেই। তাই যেমন একদিকে পুলিশ হত্যা করেছেন, তেমন জনগণকে বোকা বানাতে নিজেদের সহযোদ্ধাকেও হত্যা করেছেন। এখন বলছেন পুলিশ হত্যা মামলার মীমাংসা হয়ে গিয়েছে। কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যা তদন্ত নাকি আবার করা হবে। ওই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। যদি সংসদে আলাপ আলোচনা বা চাপ দিয়ে এই তদন্ত থেকে নিজেদের বাঁচিয়ে নিতেও পারেন, তাহলেও শান্তিতে থাকতে পারবেন না, কারণ সঠিক বিচার হবেই। সে বিএনপি যদি না করতে পারে, তবে তা করবে আওয়ামী লীগ। এখন তারা প্রাণের ভয় বলছে পুলিশ হত্যার মীমাংসা হয়ে গিয়েছে। যে হত্যার সংখ্যা এখনো জানা যায়নি, তার মীমাংসা কি করে হয়ে যায়? যেখানে অন্তর্বর্তী সরকার বলছিল 100-র কম পুলিশ মারা গিয়েছে, সেখানে সম্পূর্ণ সংখ্যা জানা না গেলেও 4000-এর বেশি পুলিশ হত্যার খবর আসছে। তদন্তের কথা শুনি বলছেন রাজপথে নামবেন, কিন্তু আপনারা রাজপথে নামবো বললেও সেই সাহস যে নাই, তা আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে। তার কারণ হলো আপনারা আর সাধারণ মানুষকে পাবেন না। আর এটি আমাদের অনুমান নয়, এটি আপনাদের রাজনৈতিক আদর্শ পুরুষ ওসমান হাদি বলে গিয়েছেন।
আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক না, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। আর আপনারা কেন সঙ্গে কোনো লোক পাবেন না তাও বলে গিয়েছে হাদি। জুলাইকে কুক্ষিগত তারা করেছে, এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। আপনাদের কাছে যে অবৈধ অস্ত্রগুলি রয়েছে, যে বিষয়ে আপনাদের নিজেদের মুখের স্বীকারোক্তি রয়েছে, আপনারাই আবু সাইদকে মেরেছেন, আপনারাই মুগ্ধকে মেরেছেন, এবং কেন তাও জেনে গিয়েছে দেশের মানুষ। কোটি কোটি টাকা কামিয়ে পেট মোটা হয়ে যাওয়ার পর আবার যে বিচারের মুখোমুখি হতে পারে, সেটা বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি নাহিদরা। এখন তারা দোটানায় পড়েছে, দেশে থাকবে নাকি পালাবে। দেশে থাকলে অপেক্ষা পুলিশের তারা, বিএনপি এবং আওয়ামী লীগের বিচার, হাজার হাজার পুলিশের আত্মনাদ শাস্তির খাড়া হয়ে নেমে আসবে তাদের দিকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।